গাজাতে কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। শিশু, ভাই বোন, মা বাপ হসপিটালে পর্যন্ত বোমা ফেলছে, আইসিইউ থেকে শিশুদেরকে বের করে ফেলে দিচ্ছে। কত ভয়ঙ্কর। শিশু মা করে চিৎকার করছে, শিশু মানে দুধের শিশু মা করে কাঁদে, তার মা তখন নাই, পৃথিবীতে শহীদ হয়ে গেছে, এভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক মানে এই ভয়ঙ্কর অবস্থা, এটা কাদের সৃষ্টি? এটা আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি ইসরায়েল নামে একটা রাষ্ট্র, আসলে রাষ্ট্র নয়, ইসরায়েল নামে ইহুদি রাষ্ট্র। এভাবে আসলে ইসরায়েল একা নয়, এখানে সবাই জড়িত। যখন এই হামলার বন্ধ করার জন্য, সিজফায়ারের জন্য রাষ্ট্রসংঘের মধ্যে যখন প্রস্তাব আনা হলো নিরাপত্তা পরিষদে, সাধারণ পরিষদে রাষ্ট্রসংঘের দুইটা মানে সংস্থা, দুইটা সমিতি, দুইটা কমিটি, দুইটা পরিষদ আছে, নিরাপত্তা পরিষদ আর সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি আর সিকিউরিটি কাউন্সিল। তো নিরাপত্তা পরিষদে 153 ভোটে যে হ্যাঁ সিজফায়ার করা হোক, যুদ্ধ বন্ধ করা, হামলা বন্ধ করা হোক, গণহত্যা বন্ধ, এটা আসলে যুদ্ধ নয়, যুদ্ধ হলে তো দুইটা পক্ষ লাগে, সেখানে একচেটিয়া গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সেটা সাধারণ পরিষদের প্রস্তাব কার্যকর হতে হলে নিরাপত্তা পরিষদে গিয়ে পাস হতে হয়। আর নিরাপত্তা পরিষদে যখন গেল 15টা স্টেট, সেখানে নিরাপত্তা পরিষদের সদস্য 5টা স্থায়ী সদস্য আর 10টা অস্থায়ী সদস্য, আর এর মধ্যে 5টা স্থায়ী সদস্য, এদের ভেটো পাওয়ার আছে। এরা মুখে ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা বলে, যে সংখ্যাগরিষ্ঠ লোকে ভোট দিলে সেটা কার্যকর হবে, বাস্তবে ওরা গণতন্ত্র স্বীকার করে না। ওরা 153টা স্টেট ভোট দিল, পৃথিবীর যেখানে 90% মানুষ যাদের প্রতিনিধিত্ব করে, এবং একই সাথে নিরাপত্তা পরিষদে 15টা স্টেটের মধ্যে 13টাই ভোট দিল, কিন্তু আমেরিকা এবং ব্রিটেন ওরা বিরুদ্ধে ভোট দিল। দ্বিতীয়বার আবার প্রস্তাব আনা হলো, ব্রিটেন ভোট থেকে মানে নীরব রইল, সে পক্ষে বিপক্ষে কিছু না গিয়ে সে এমনি বসে রইল, সেটা একটা চালাকি, কিন্তু আমেরিকার বিপক্ষে ভোট দিল। তো আমেরিকা একার ইচ্ছায় সমগ্র মণ্ডলের ইচ্ছাটা নস্যাৎ হয়ে গেল, রদ হয়ে গেল, বাতিল হয়ে গেল, নাকচ হয়ে গেল, অকার্যকর হয়ে গেল, তার ইচ্ছায় চলছে না। তো সিজফায়ার হবে না, এটার অর্থ হলো কি? গণহত্যা চলবে, শিশু, মা বোন সবাইকে হত্যা করো, তছনছ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, দখল করে নাও, এভাবে অস্ত্র সাপ্লাই দিচ্ছে অনেকগুলো স্টেট, মানে জাহাজে বিমানে মারাত্মক অস্ত্র সাপ্লাই দিচ্ছে, যে না ওদেরকে মেরে ফেলো, সবাইকে মেরে ফেলো। তো এটা তার মানে ওরাই বিশ্ব শক্তি, ওদের ইচ্ছায় জগৎ চলছে। আর আমেরিকার বয়স মাত্র 240 বছর, আমাদের বয়স কমপক্ষে তো 1400-1450 বছর। আমাদের সংখ্যা তো কম নয়, আমাদের হাতে রাষ্ট্র কম নয়, আমাদের হাতে সম্পদও কম নয়, কিন্তু মানে কোন কার্যকর কোন ভূমিকা রাখতে কি পেরেছে? না। পৃথিবীতে একই সাথে টেক্সাস থেকে শুরু করে মানে অস্ট্রেলিয়া পর্যন্ত সারা পৃথিবীতে হাজার হাজার প্রতিবাদ মিছিল হয়েছে, এবং এই মিছিলগুলোর কোনোটাতে লক্ষ লক্ষ মানুষ, এবং এই মানুষগুলোর মধ্যে অধিকাংশই অমুসলিম, এবং ব্যাপকভাবে ভোংরাই এই মিছিলগুলোর লিড দিয়েছে। এগুলো করতে হবে, এগুলো দায়িত্ব। প্রতিবাদ না করা মানে সমর্থন করা, এগুলো অবশ্যই প্রশংসনীয় কাজ, কিন্তু এই মিছিল প্রতিবাদগুলো কি গণহত্যা বন্ধ করতে পেরেছে? না, পারে নাই। কারণ এই মানুষগুলো গণহত্যা বন্ধ করতে পারবে 24 আওয়ার্সের মধ্যে, সেটা সম্ভব যদি তারা ইনসানের বিপ্লবে আসেন। কারণ হত্যার মূল কি? হত্যার মূল হচ্ছে একক ধর্মের নামে রাষ্ট্র, একক জাতীয়তাবাদী রাষ্ট্র। তো এবং আর ব্যক্তিগুলো আজকে যারা খুনের বিরুদ্ধে মিছিল করছেন, তারাও জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদে যে খুন করে তারাও ধর্মের কোন না কোন ধর্মের অনুসারী, কিন্তু ধর্ম দায়ী নয়। ধর্মের নামে যে রাজনীতি, রাষ্ট্র, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, হিংস্রতা, পাশবতা, যে এক ধর্মের নামে রাষ্ট্র হবে এবং অন্য ধর্মের লোককে খুন করো, জুলুম করো, সেটা ইহুদি রাষ্ট্রের নামে যেমন আছে, খ্রিস্টান রাষ্ট্রের নামেও আছে, রাম রাষ্ট্রের নামেও আছে, সেটা বৌদ্ধ রাষ্ট্রের নামেও আছে, এমনকি সেটা ইসলামের রাষ্ট্রের নামেও করতে আমরা আইসিস সালাফিদেরকে দেখেছি। সেটা সৌদি অভিবাদ, ইরানের শিয়াবাদ, তালেবান চক্র, এরা সবাই খুনি।
এভাবে সেখান থেকে ইনসানের বিপ্লবী মুক্তির পথ দিল কলেমার যে ধারা, কলেমার যে দিশা, যে রাষ্ট্র আল্লাহর হাবিবের দেওয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের রাষ্ট্র, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন বলা হয় না, রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত। করা কি রহমত? জুলুম করা কি রহমত? না। এভাবে রহমত বলতে সবার জন্য নিরাপদ জীবনের নিরাপদ দুনিয়া, মানবিক জীবনের মানবিক দুনিয়া, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া, স্বাধীন জীবনের স্বাধীন দুনিয়া, সবার জন্য সত্য, জ্ঞান, কল্যাণ, নিরাপত্তা, রুটি অধিকার, স্বাধীনতা, জীবনের সর্বোচ্চ স্বাধীনতা। যে রাষ্ট্রসভার দুনিয়া সবার মানুষ হিসেবে সে এত স্বাধীন যে রাষ্ট্রেরও সে ঊর্ধ্বে, রাষ্ট্র তাকে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, তার বিশ্বাস সে নির্ধারণ করবে। রাষ্ট্র তার কাছে শুধু সত্য মিথ্যা জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সম্মান মাধ্যমে এক্সকিউজ মি বলে তুলে দিতে পারে, ডিয়ার স্যার বলে তুলে দিতে পারে, এর বেশি কিছু নয়। সত্য মিথ্যা তুলে ধরবে, কিন্তু গায়ের জোরে রাষ্ট্র কোনো কিছুকে সত্য বলে চাপিয়ে দিতে পারবে না, কোনো কিছুকে মিথ্যা বলে নিষিদ্ধ করতে পারবে না, জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরবে। এভাবে জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে। এটা কে দিয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কলেমার দান, লা ইলাহা যে আমার উপরে আল্লাহ হাবিব ছাড়া আর কোনো কর্তৃত্ব আধিপত্য নাই, আর কোনো শক্তি আমার উপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া নাই। লা ইলাহা, আমি রাষ্ট্রের দাস নই, কোনো কিছুর দাস নই, আমি সব বস্তুর ঊর্ধ্বে। আমার উপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকানা কর্তৃত্ব, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আহলে বায়াত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, আউলিয়া কেরামের যে রহমতের ধারা, জ্ঞানের ধারা, বন্ধন সংযোগের ধারা, সেটা তো আল্লাহ হাবিবের নূরেরই ধারা। এভাবে আমি সেটা আমার মাধ্যমে, আমার আত্মসত্তার মাধ্যমে আমি বুঝে নিব, এবং সেটাকে আমি অন্য সবার কাছেও তুলে ধরবো জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সম্মানের সাথে। এভাবে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা আসলে কলেমার দান, টেকনোলজির দান, এটা আল্লাহ তাআলার দান। এবং এটা ছাড়া মানব জীবন ধ্বংস, মানব জীবন মিথ্যার শিকার, জুলুমের শিকার, খুনের শিকার, পাশবিকতার শিকার, লুটের শিকার, লুটের শিকার, অধিকার স্বাধীনতা হরণ, এভাবে মানে বন্দী করে রাখা। প্রতিটি বর্ডারেই মিথ্যা জুলুমের এক একটা হাতিয়ার, কারাগার। মিথ্যা জুলুমের সার্বভৌমত্বের নাম বর্ডার, জীবনের সার্বভৌমত্ব, আশার সার্বভৌমত্ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে উসিলাগত, খেলাফতগত একটা জীবনের সার্বভৌমত্ব আছে, সেটা এখন সংজ্ঞাও নাই। সবদিকে অন্ধকার, সবদিকে মিথ্যার আধিপত্য এবং দাসত্ব। কেউ দাসত্বকে আনন্দের সাথে মেনে নিচ্ছে, আর কেউ না বুঝে মেনে নিচ্ছে, কিন্তু কম বেশ সবাই অন্ধকারে আছে। এখন যে ইসলাম, এটা ইসলাম নয়, অরাজনৈতিক কোন ইসলাম নবী দান করেন নাই। এভাবে মুলকিয়তপন্থী কোন ইসলাম হইতে পারে না। মুলকিয়তপন্থী ইসলাম মানে জুলুমপন্থী ইসলাম। এবং বস্তুবাদ আর ইসলাম কি হয় নাকি? মুলকিয়ত মানে তো বস্তুবাদ, কারণ বস্তুবাদ তো মতবাদ। বস্তুবাদের স্ট্রাকচারের নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। বস্তুবাদের যে কাঠামোটাই হচ্ছে এক গোষ্ঠীর রাষ্ট্র। বস্তুবাদ ছাড়া মুলকিয়ত হয় না। সেই বস্তুবাদের ধারাটা বিভিন্ন ভাবে আসে, ভাষাগত গোত্রবাদ, জাতীয়তাবাদ মানে গোত্রবাদ, লিঙ্গগত গোত্রবাদ, এভাবে বিভিন্ন রকমের যে জাতীয়তাবাদের যে শাখা, সবটাই গোত্রবাদ। এইভাবেই তো বস্তুবাদ জাতীয়তাবাদের মাধ্যমে আসে। জাতীয়তাবাদের রাষ্ট্র মানে বস্তুবাদী রাষ্ট্র। এভাবে এক জাতের রাষ্ট্র বলার সাথে সাথে সেটা মুলকিয়ত হয়ে গেছে। সেখানে অভ্যন্তরীণ ভাবে ভোট হইলেও সেটা আসলে চালাকি মাত্র। ইসরায়েলেও ভোট হয়, নেতানিয়াহু নির্বাচিত সরকার, ইসরায়েলের নির্বাচিত সরকার, তবে সেই নির্বাচন তা জালিয়াতের নির্বাচন। সেখানে মুসলমানদের ভোটাধিকার নাই, সব নাগরিকের ভোটাধিকার নাই। আজকে আমরা আরো অনেক দেশে, পাকিস্তান, বাংলাদেশ, এইসব দেশেও আমরা ভোটের নামে নৈশ ভোট এবং বিভিন্ন রকমের জালিয়াতের ভোট, প্রশাসনের ভোট, নির্বাচনের নামে নির্বাচনকে হত্যা করা, গণতন্ত্রের নামে গণতন্ত্রকে হত্যা করা, যেভাবে পিরালের নামধারী অধিকাংশ ইসলামের নামে ইসলামকে হত্যা, মৌদুদিবাদ, অহিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুআতাজিলাদের খারজিবাদ, আহলে সুন্নাত জামাত নামে মুআতাজিল বস্তুবাদের দালালি, এগুলো ইসলামের নামে ইসলামকে হত্যা। এভাবে মানে ধোঁকা কিছুই বাকি রাখা নাই। আল্লাহ তাআলার নামেও ধোঁকা প্রতারণার কোনো অভাব নাই। নবীর নাম মোবারকেও ধোঁকা এখন আছে। সুন্নাত বলে, শরীয়ত বলে, তরিকত বলে, নামাজের জাহাজ, যাকাত, ইবাদত বলে, এসব বলেও অনেক ধোঁকা আছে। এভাবে আহলে সুন্নাত জামাত
নামে অনেক ধোঁকা, রাজনীতির নামে দস্যুনীতি, কুফরের নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, লুটের নীতি, মিথ্যা কায়েমের নীতি, সত্য মানবতা উৎখাতের নীতি, রাষ্ট্রকে জবরদখল করার নীতি, বহু রকমের মানে রাজনীতির নামে, রাষ্ট্রের নামে, স্বাধীনতার নামে পরাধীনতা, স্বাধীনতার নামে দস্যুতা, এরকম মানে অনেক কিছুই আছে। গণতন্ত্রের নামে ধোঁকা আছে, ইন্ডিয়া গণতন্ত্রের নামে ধোঁকা, পাকিস্তানে গণতন্ত্রের নামে ধোঁকা, বাংলাদেশে গণতন্ত্রের নামে ধোঁকা, বিশ্বে গণতন্ত্রের নামে ধোঁকা, আমেরিকার গণতন্ত্রের নামে ধোঁকা, ইংল্যান্ডে গণতন্ত্রের নামে ধোঁকা। তবে সব দেশে ধোঁকার মাত্রাটা এক নয়। কিছু কিছু এলাকায় আংশিক স্বাধীনতা আছে, কিছু কিছু এলাকায় কিন্তু আংশিক স্বাধীনতা কোনো স্বাধীনতা নয়। আমার এখন দুই পা বেঁধে রাখলে আমি হাঁটতে পারবো না ঠিক, কিন্তু এক পা বেঁধে রাখলেও তো এক পা যদি বলা যায় না এক পা খোলা আছে, এটারও মূল্য আসলে নাই। এক পা বেঁধে রাখলো, এক হাত বেঁধে রাখলো, তারপরে তো আমি অচল হয়ে যাবো। এভাবে মানে সব জায়গায় ধোঁকা। তো ওরা যদি গণতন্ত্র স্বীকার করতো তাহলে 13টা স্টেট ভোট দেওয়ার পর একজনের ইচ্ছা কার্যকর হবে, বাকি 13 জনের ইচ্ছা অকার্যকর হয়ে যাবে। 153 স্টেট ভোট দেওয়ার পরেও বাকি এই কয়েকজনের জন্য 153 নাকচ হয়ে যাবে। এটা ওদের যে গণতন্ত্র সেটার সংজ্ঞার মধ্যেও বৈধতার মধ্যে ন্যায়সঙ্গত আইনসঙ্গত হয় না, অথচ ওটাই কার্যকর। তো এই ধরনের মানে পাশবিক স্বৈরতান্ত্রিক এই রাষ্ট্রসংঘ মুলকিয়ত হয়ে গেছে। এবং সেখানেই এই রাষ্ট্রসংঘের মধ্যে 1947 সালের সেপ্টেম্বর বা অক্টোবরে ওরা ইসরায়েল প্রতিষ্ঠার অবৈধ এই আইন পাশ করে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। তোমরা পৃথিবীতে একটা রাষ্ট্রকেও যদি প্রতিষ্ঠা করতে চায় সেটা মানবিক প্রয়োজনীয়তা দেখাতে হবে, কিন্তু কেবল ইহুদের জন্য একটা রাষ্ট্র হবে এটা বৈধ কথা নয়। যদি তোমাদের করার এত ইচ্ছা থাকে তো তুমি আমেরিকার মধ্যে তো অনেক খালি জায়গা পড়ে আছে, কানাডার মধ্যে তো অনেক খালি জায়গা পড়ে আছে, হাজার হাজার বর্গমাইল এলাকা আমেরিকা কানাডাতে খালি পড়ে আছে। তো ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা এমন একটা কিছু তৈরি করে দাও, সেখানে না করে এখানে আরেকজনের বাড়িঘর ভেঙে আরেকজনকে হত্যা করে তুমি কেন? এটা তো ডাকাতি। এটা কি বৈধতা? না, এটা বৈধতা নয়, এটা চরম ডাকাতি। আরেকজনের বাড়ি দখল করে, কারো বাড়ি নাই, তুমি ঠিক আছে তাকে একটা এলাকায় বাড়ি করে দাও, সমস্যা নাই, কিন্তু আরেকজনকে বের করে আরেকজনের বাড়ি দখল করে আরেকজনকে খুন করে একজনকে ঢুকিয়ে দেবে, এটা তো ডাকাতি। এই ডাকাতিকে তথাকথিত রাষ্ট্রসংঘ পাশ করেছে। আসলে তখন রাষ্ট্রসংঘকে নিয়ন্ত্রণ করে এই 4-5টা শয়তান, মিথ্যার জুলুমের যে ধারক, সত্য মানবতার 5-7টা শত্রু রাষ্ট্রের হাতেই রাষ্ট্রসংঘের নিয়ন্ত্রণ চলে গেছে, সারা জগতের নিয়ন্ত্রণ চলে গেছে, এবং এটা ভাঙতেই হবে আমাদেরকে। সত্যের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, মানবতার স্বাধীনতা আনতে হলে মিথ্যা, জুলুম, খুন, অবিচার, শোষণ, পাশবতা, লুট থেকে মুক্ত আমাদের করতেই হবে, কারণ এটাই আমাদের কলেমার অঙ্গীকার। আমি প্রেমের দাবি করতে হলে আমাকে মিথ্যার বিরুদ্ধে, মূলকীয়তের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাকে বলা হয়ে যায়। আমি প্রেমের বললে সত্য মানবতার আমি সৈনিক, আমি খেলাফতের সৈনিক, এটা বলা হয়ে গেছে কলেমা উচ্চারণের সাথে সাথে। এখন আর যদি তা না করে তাহলে তার কলেমার উচ্চারণ আমি দাবি করা, ইন্না লিল্লাহ দাবি করাটা একেবারেই ধোঁকা, একেবারেই প্রতারণা, মুনাফিকি, মিথ্যা, এটা কোনো কার্যকারিতা নাই। কলেমা পড়লে কি ইমানদার হবে আল্লাহ তাআলা সেটা বলেন নাই। মুসলিম দাবি করলেও মুসলিম হবে সেটা বলা হয় নাই, বরং বলা হয়েছে এই নামে, এই দাবিতে বহু ধোঁকা প্রতারণা থাকবে। আর বর্তমান সময়ে আমাদেরকে আবার সবকিছুকে পুনরুজ্জীবিত হতে হবে, করতে হবে, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য আমাকে আগে জীবিত হতে হবে। জীবিত বলতে আমি যে উৎসর্গিত হয়ে যাওয়া, জীবনের মূল দায়িত্ব হিসাবে কলেমাকে নেওয়া। আর সুন্নাতুল ইসলামের বিপ্লব মানে কলেমাকেই নেওয়া। সুন্নাতুল ইসলামের বাইরে আমি আল্লাহর কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোথাও কলেমা নাই, ইসলাম নাই, কোথাও জীবন নাই, কোথাও মানবতা নাই, কোথাও স্বাধীনতার সংজ্ঞাও নাই। স্বাধীনতা, ইসরায়েল কি স্বাধীন রাষ্ট্র নয়? তো সেখানে কি অবস্থা? যাদেরকে খুন করা হচ্ছে ওরাও তো অফিসিয়ালি অনেকে ইসরায়েলের নাগরিক। ওদের কি কোনো স্বাধীনতা আছে? না, স্বাধীনতার অনেক স্তর আছে।
প্রথম স্তরটা আত্মার মুক্তি, আত্মার স্বাধীনতা। এটা বস্তুলাভ থেকে মুক্ত না হলে কোনো আত্মা স্বাধীন হয় না। আল্লাহর নামে না হলে আত্মা স্বাধীন হয় না, রাসূল কেন্দ্রিক না হলে আত্মা মুক্ত স্বাধীন আলোকিত হয় না। আর বাহ্যিক জীবনের স্বাধীনতা, যে জীবনের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা আর জীবনের স্বাধীনতা দুই জিনিস। আত্মার স্বাধীনতা থাকলেও জীবনের স্বাধীনতা নাও থাকতে পারে, দুটোই অর্জন করতে পারে। আবার জীবন স্বাধীন, আত্মা স্বাধীন নাও হইতে পারে। আমরা ইনসানিয়ত বিপ্লব সব মানুষের স্বাধীনতা স্বীকার করি। আমরা বলি কি যে সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে। এটা এই বিশ্বাস আদর্শগুলো সত্য হতেও পারে, নাও হতে পারে। আমরা বলছি কেউ যদি 2 দিয়ে 5ও বলেন, আমরা তার 5 নিয়ে চলার স্বাধীনতা স্বীকার করি। আমরা তাকে আইন করে নিষিদ্ধ করব না, তার উপর আমরা জুলুম ও অত্যাচার করার প্রশ্নই আসে না। তিনি তার 5 নিয়ে চলবেন, কিন্তু তাকে 5 থেকে মুক্ত করার জন্য এবং তিনি যেন ক্ষমতা দখল করে তার ওই 2 দিয়ে 5কে রাষ্ট্রের উপরে কায়েম করে 4কে নিষিদ্ধ করতে না পারেন, এই জন্য মানবতার রাষ্ট্র। একই সাথে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ, অর্থাৎ উনি যেন মানুষকে 5 বলে বলে মানে মিথ্যার দাস বানাইতে না পারেন। মানুষ যেন 2 দিয়ে 5 যে মিথ্যা, 2 দিয়ে 4 যে সত্য, সেটা যেন মানুষ বুঝতে পারে। তিনি তারটা নিয়ে আসেন, তারটা তিনি প্রচার করুন। আমরাও 2 দিয়ে 4 সত্য, 2 দিয়ে 3 বা 6, 9 এগুলো মিথ্যা, আমরা সেটাকে তুলে ধরার স্বাধীনতা থাকতে হবে। এইভাবে এটা ওনার জীবনের স্বাধীনতা, কিন্তু ওনার আত্মাটা মুক্ত নয়, আলোকিত নয়, স্বাধীন নয়। শয়তানের দাসত্বে নিমজ্জিত আত্মাকে স্বাধীন আত্মা বলা যায় না। মিথ্যার মধ্যে নিমজ্জিত আত্মাকে সঠিক একটা স্বাধীন আত্মা বলা যায় না। তো আত্মার স্বাধীনতা এক জিনিস, জীবনের স্বাধীনতা এক জিনিস, এবং জীবনের স্বাধীনতা সবচেয়ে, আত্মার স্বাধীনতার পর জীবনের স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস। জীবনের স্বাধীনতা না থাকলে স্বাধীন রাষ্ট্র বলার কোনো মিনিংস নাই। আর কেবলাভূমি আল্লাহ একটা স্বাধীন স্টেট, তাই না? নাম সৌদি আরব এখন দিয়েছে ওরা অবৈধ নাম, কিন্তু সেটা একটা স্টেট হিসেবে স্বাধীন। কিন্তু সেখানে কি আমাদের জীবনের স্বাধীনতা আছে? না, নাই। কার আত্মার স্বাধীনতা, আত্মা মুক্ত হলেও তার জীবনের স্বাধীনতা নাই। তাহলে আত্মার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা ভিন্ন জিনিস। এবং রাষ্ট্রের স্বাধীনতারও বিভিন্ন 2 রকমের দিক আছে। একটা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা, বর্ডারগত স্বাধীনতা, যে ইসরায়েলের তো একটা বর্ডার আছে, সেখানে তো সেটা ভৌগোলিক ভাবে স্বাধীন। আল আরবের তো একটা বর্ডার আছে, সেটা ভৌগোলিক ভাবে আল আরব একটা স্বাধীন স্টেট। কিন্তু আল আরব স্বাধীন স্টেট নয়, আল আরব সৌদি পুত্রবাদের দখল শুধু বাইরে থেকে হয় না, বর্ডারের ভিতর থেকেও হতে পারে। ভিতর থেকে একটা গোষ্ঠী রাষ্ট্রকে জবরদখল করে ফেলা। বাংলাদেশ ভৌগোলিক ভাবে স্বাধীন, রাজনৈতিক ভাবে, লিখিত ভাবে স্বাধীন, কিন্তু যখন এক গোষ্ঠীর একনায়কতন্ত্র, যখন অটোক্রেসি কায়েম হয়, যখন টাইরানিজম কায়েম হয়, তখন রাষ্ট্র অভ্যন্তরীণ ভাবে কোন রাষ্ট্রই স্বাধীন আর থাকে না। নাগরিক স্বাধীনতাও থাকে না, জীবনের স্বাধীনতাও থাকে না। সেখানে সত্যকে সত্য হিসেবে তুলে ধরা যায় না, মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা যায় না, অন্যায়ের প্রতিবাদ করা যায় না, ন্যায়কে ন্যায় হিসেবে তুলে ধরা যায় না। তুলতে গেলে হয় জুলুম, জেল, খুন, গুম, বহু কিছুর শিকার হতে হয়। আমাদের সামনে এরকম দৃষ্টান্তের অভাব মোটেই নাই। এভাবে স্বাধীন ব্যক্তি, স্বাধীন জীবন, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দুনিয়া আর বর্তমানের যে ব্যক্তি, জীবন, দুনিয়া, রাষ্ট্র, এগুলো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এগুলো শুধু ইমানের দৃষ্টিতে নয়, জ্ঞান ন্যায়ের স্বাভাবিক সাধারণ প্রথমের দৃষ্টিতেও আসলে বর্তমান রাষ্ট্রগুলি সবগুলোই কোনটা বাইরে থেকে, কোন ভিতর থেকে জবরদখল হয়ে গেছে। রাষ্ট্র আর স্বাধীন নাই, এটা রাস্তা। কিন্তু সে কেউ যদি জবরদখল করে সেটাকে বেড়াটারা কাঁটা দিয়ে ব্লক করে দেয়, দেওয়াল দিয়ে, রাস্তা বটে, কিন্তু কেউ জবরদখল করে নিয়েছে, সেটা স্বাধীন রাষ্ট্র, সবার রাষ্ট্র নাই। সবার রাষ্ট্র হলেই স্বাধীন রাষ্ট্র হয় অভ্যন্তরীণ ভাবে। এই জন্য বর্ডারগত স্বাধীনতা এক জিনিস, অভ্যন্তরীণ ভাবে স্বাধীন রাষ্ট্র এক জিনিস, জীবনের স্বাধীনতা এক জিনিস, আত্মার স্বাধীনতা সর্বোচ্চ জিনিস। জীবনের স্বাধীনতা, যেখানে সব মানুষ হিসাবে রাষ্ট্রের মালিক, নিজের জীবনের মালিক, অধিকার স্বাধীনতা সবার সমান, কোনো বৈষম্য নাই। এভাবে রাষ্ট্রের হক সবাই পায়। এভাবে মানবতার রাষ্ট্র ছাড়া জীবনের স্বাধীনতা নাই, রাষ্ট্রের স্বাধীনতা নাই, দুনিয়ার স্বাধীনতাও নাই। আর কলেমা ছাড়া
নবীর নাম মোবারক ছাড়া আত্মার মুক্তি, আত্মার স্বাধীনতাও নাই। এটা ইমানগত স্তরে। আর প্রাথমিক স্তরে আত্মার মুক্তি আর স্বাধীনতা মানে জীবন বস্তুর রূপে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, সেটা মানুষ হিসাবে মানবিক দিক থেকে মুক্ত আত্মা, স্বাধীন আত্মা, জ্ঞানগত আত্মা, এবং সেটাকে এই জ্ঞানটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছায় ইমানিয়াত। আর ইমানিয়াতের ধারা এখন নাই, ইনসানিয়াতের ধারা এখন নাই, জীবনের ব্যাখ্যাও নাই, রাজনীতির ব্যাখ্যাও নাই, রাষ্ট্রের ব্যাখ্যাও নাই, স্বাধীনতার ব্যাখ্যাও নাই। আছে মিথ্যা, ধোঁকা, মূর্খতা, জুলুম, পাশবতা, কারাগার, দস্যুতা, খুন জুলুমের কাঠামো। এভাবে এভাবে একজন ইমানদার বা একজন মানুষ কখনো এই খুনি, জালেম, শয়তান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, জীবন মানবতার দুশমন, মিথ্যার এই কর্তৃত্ব, আধিপত্য, মিথ্যার এই মুলুকিয়ত এবং জীবন জগতের এই বিপর্যয়, মানে সবকিছুকে জবরদখল করে রাখা, এই পরাধীনতা, এই রুদ্ধতা, সত্যের এই বিলুপ্তি, মিথ্যার এই আধিপত্য কোন ইমানদার, কোন ভালো মানুষ, মানবিক মানুষ মেনে নিতে পারে না এবং নীরব থাকতে পারে না। সক্রিয় হতেই হবে। দিনকে, মিল্লাতকে, মানবতাকে, জীবনকে, রাষ্ট্রকে, বিশ্বকে উদ্ধার করতে হবে, বাঁচাতে হবে, তথা খেলাফত, এক শব্দে খেলাফতে ইনসানিয়াত কায়েম আমাদের করতে হবে। সব মানুষ দাঁড়িয়ে করতে হলে, তার আত্মাকে মুক্ত করতে হলে, জীবনকে মুক্ত করতে হলে, তার অধিকার স্বাধীনতা ফিরে পেতে হলে, তার নিরাপত্তা ফিরে পেতে হলে, তার রুটি রুজি ফিরে পেতে হলে, তার আত্মা মালিকানা, জীবনের মালিকানা, দুনিয়ার মালিকানা ফিরে পেতে হলে, আবার শান্তির, হাসি খুশির, ভালোবাসার জগৎ ফিরে পেতে হলে, পেতেই হবে। পেতে না থাকলে তো বিপরীতটা কায়েম থাকবে। একমাত্র উপায়, সব মানুষের বাঁচার উপায় খেলাফতে ইনসানিয়াত, স্ট্যান্ডার্ড অল অফ লাইফ এন্ড হিউম্যানিটি। এভাবে এটা সব মানুষের প্রয়োজন। এটা ছাড়া মানুষ হবে না। মানবতার দুনিয়া তথা জীবন অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজির দুনিয়া হবে না। হবে না মানে কি হবে? মিথ্যার, খুনের, জুলুমের, লুটের, পাশবতার, বর্বরতার, সন্ত্রাসের জীবন জগৎ কায়েমেই থাকবে। সেটা মেনে নেওয়াটাও মানুষ নয়, নীরব থাকাও মানুষ নয়, মেনে নেওয়াটাও ইমান নয়, এবং নীরব থাকাটাও ইমান নয়। সক্রিয় হতে হবে। আর সক্রিয় কোনোদিন হবে না যদি আমরা না করি। ওই নিউটনস লস অফ মোশন, যে এটা আসলে নিউটনের ল, সব লয় যেটা সত্য ল, সবটাই ন্যাচারাল ল। আর ন্যাচারাল ল মানে আল্লাহ তাআলার বিধান, প্রাকৃতিক বিধান। স্থির বস্তু স্থিরই থাকবে যতক্ষণ বল প্রয়োগ করে সেটাকে গতিশীল করা না হয়। ঠিক চলমান বস্তু চলমানই থাকবে, গতিশীল থাকবে যখন সেটাকে গতির বিপরীত ফোর্স দিয়ে সেটাকে স্টপ করা না হয়। এভাবে আমরা যতক্ষণ বুঝাবো না, তুলে ধরবো না, ততক্ষণ কেউ বুঝবে না। সবাই বস্তুবাদী আছে এবং বস্তুবাদের উপরে মৃত্যু হবে। সবাই বাতিল ফিরকার মধ্যে আছে। বর্তমান ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে যা আছে সবাই বাতিল, সবাই বাতিল ফিরকা। তো এই যখন আসল ইসলাম ততক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরবো না, ততক্ষণ পর্যন্ত ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বাতিল ফিরকা থাকবে, ধর্মের নামে অধর্ম থাকবে, বস্তুবাদ, জাতীয়তাবাদ থাকবে, ততক্ষণ পর্যন্ত মুলকিয়ত কায়েম থাকবে, ততক্ষণ পর্যন্ত সত্য, জ্ঞান, অধিকার, স্বাধীনতা, খেলাফত, ইনসানিয়াত সবকিছুর বিরুদ্ধ থাকবে। মানুষ মিথ্যার দাস হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষ সবাই ব্যবহার হচ্ছে এবং হতে থাকবে। ঈদ আজমের নূর আসবে না, কলেমা কোরআনে পাকের নূর আসবে না, আসল ইসলাম আসবে না, জীবন আসবে না। এভাবে আমরা ধ্বংস হচ্ছি, আমরা জুলুমের শিকার হচ্ছি। একটা শিশু হাসি খুশি আনন্দে থাকবে, কত আতঙ্ক, আহত, মা নাই, বাপ নাই, বোমার আওয়াজে সে আতঙ্কিত। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম শিশুর আজকে এই অবস্থা। এবং এই 200 কোটি মুসলিম, জাকির ভাই বলেছেন কিছু করার নাই, মানে উনি বুঝাতে চেয়েছেন কিছু করতে পারছে না। এই 200 কোটি মানুষের সাথে পৃথিবীতে আরো অধিকাংশ মানুষই এই খুন জুলুমের বিরুদ্ধে। এই 200 কোটির বাইরে আরো 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে কমপক্ষে 700 কোটি মানুষই, এই 200 কোটি মানুষের বাইরে আরো তো 600 কোটি মানুষ আছে। এই 600 কোটি মানুষের মধ্যে আমরা যদি ধরে নেই যে খুনিদের পক্ষে 100 কোটি আছে, তাহলে আরো তো 500 কোটি মানুষ এই খুন জুলুম বন্ধ চায়। এই সেই 500 কোটি, আমরা 200 কোটি, 700 কোটি মানুষ আমরা খুন জুলুম বন্ধ চাচ্ছি। আর যেই আসলে 10% বা 1% বা 10% খারাপ লোক, শয়তান, খুনি, জালিম আছে, ওরাই কার্যকর, আমরা অকার্যকর। কারণ আমরা সঠিক পথে নাই। আর সঠিক পথের নাম ইনসানের বিপ্লব, মানুষ হওয়া, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করা। আর না হয় এই 200 কোটি
আর ওই আরো 500 কোটি মানবিক মানুষকে আমরা যদি ধরে নেই, তাহলে এই 700 কোটি মানুষের ভ্যালু 700 কোটি চিকেন, 700 কোটি মুরগি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চার যেই পাওয়ার, সেই পাওয়ার এর মধ্যে আমরা তাই থাকবো। কিন্তু হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা তো কারো ক্ষতি করে না। কিন্তু ওই আমরা যারা নির্বিকার মানেই মির্জাফর, মানেই সভ্যতার কায়েম থাকার সহযোগী, তো সে স্তরে থাকার মতো অভিশপ্ত মিথ্যা জীবন, নাপাক জীবন, ব্যর্থ জীবন, দুর্ভাগ্যময় জীবন আর কিছু হতে পারে না।